নমস্কার, আমি আপনাদের শ্রীতনয়। আজকে আপনাদের কাছে ধন্যবাদ জানাতে এসেছি যারা মিমি চক্রবর্তীর বিষয়টাকে নিয়ে সত্য তুলে ধরেছেন। সমস্ত নিউজ চ্যানেল, সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত ক্রিয়েটার যারা মিমি চক্রবর্তীর হেনস্থা হওয়ার যে বনগাঁর ঘটনাটা সেইটার সত্যটাকে তুলে ধরেছেন এবং আপনারা অরিজিনালি অনেক বড় মাপের মানুষ আমার কাছে। তার কারণ আপনাদের মানসিকতাটা আমার কাছে পরিচয় দিয়েছে যে মানুষ সব বোঝে কোনটা ঠিক কোনটা ভুল। যাই হোক, আপনাদের কাছে অনেক ধন্যবাদ আমাকে এরকম সমস্যার থেকে সত্যিটাকে তুলে ধরার জন্য। মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় বলেছে যে প্রথম দিনই আমার জন্য লিগ্যাল স্টেপ নিয়েছে। সত্যিটা তো আমি তুলে ধরেছি, কারণ আমার যখন কোনো বিষয় অন্যায় ছিল না, আমি তো তার কাছে কোনোভাবে নত হতে পারি না। সে সেলিব্রিটি হতে পারে, তাকে তো আমরা এমনি আনিনি, আগেও বলেছি এখনও বলছি, তাকে টেনে দিই। তবে একটা কথা বলি, মিমি চক্রবর্তীকে আনার কারণ হচ্ছে ওনাকে পছন্দ মতন একজন নায়িকা, ভালো অ্যাক্টিং করে সেই হিসাবে, কিন্তু তার মানসিকতা এরকম হবে সেইটা আমরা হয়তো জানতাম না। যাই হোক, তার মানসিকতা সে পরিচয় দিয়েছে, কিন্তু আমার মানসিকতা এইটাই বলছে সে এফআইআর করেছে, এখনও কিছু জানি না, আমি এখনও সেফ আছি। তবে এরপরে যদি আমার ওপর কোনো কিছু অসুবিধা বোধ হয় তো আমি আপনাদের ওপরেই ছাড়লাম, দর্শকরা আপনারা সেটা বুঝে নেবেন। তা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। আপনারা পাশে ছিলেন এবং সত্যিটাকে তুলে ধরেছেন। মিমি চক্রবর্তীকে আমরা অনেক বিশ্বাসের সাথে এবং ভালোবেসে একজন ভালো অভিনেত্রী এবং একজন ভালো মানুষ হিসাবে আমরা এখানে উপস্থিত করেছিলাম, কিন্তু সেখানে মিমি চক্রবর্তী যেই জিনিসটা দেখালো বা যেই জিনিসটা করলো সেতে আমার মনে হয় না যে মানসিকতাটা ঠিক আছে। তাই আমার কাছে মনে হচ্ছে আমরা ভুল কাজ করেছি ওনার বিষয়টাকে নিয়ে, ওনাকে নিয়েছে এখন আমার মনে হচ্ছে। যাই হোক, আমি জানি না সত্যটাতে কত দূর যাবে, তবে আমি এখনও সেফ আছি। এরপরে যা হবে যদি কিছু হয় সেটা আপনারাই বুঝে রাখবেন। অনেক ভালো থাকুন। জয় মাতারা।